আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি আজকেও 5টায় উঠে পড়েছি, আর উঠে পড়ে আমি ওপরে চলে এসেছি। এবার চলো আমার কাজগুলো করি। বন্ধুরা, আজকে কাজগুলো আমার সব হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে এগুলো কাজগুলো আমি আজকে শেয়ার করিনি। দেখো, প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে এই যে নিচের সিঁড়ি, ওপরের সিঁড়ি এটা। তারপর চলো, এই যে এটা নিচের সিঁড়ি। তা এই প্রথমে উপরে সিঁড়িটা ঝাঁট দিয়ে তারপরে এই যে নিচে এসেছি, নিচের সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এই দেখো, নিচের ঘরটাও ঝাঁট দিয়ে পুরো মোছা হয়ে গেছে। আর তোমাদের মাছালা দাদাবাবু তো উঠেও চলে গেছে আড়তে মাছ আনতে। এই দেখো রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর গ্যাসটাকেও মোছা হয়ে গেছে আমার। আর থালা বাটিগুলো এই দেখো মেয়ে এখানে রেখে দিয়েছি, এখনও ঝাঁকাতে রাখিনি, তাই এটা রাখবো। আর এই যে আমার কলতলাটাকেও পুরো পরিষ্কার করে ফেলেছি। এই দেখো গেটটা বাইরের। তা আমার সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তা দেখো, প্রতিদিন একই কাজ তোমাদের আর ভালো লাগবে না, সেই জন্য কাজগুলো শেয়ার করে নিই। কাজগুলো করেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে মুখে ভয়েসটা দিচ্ছি। তা আমাকে এক দিদিভাই বলেছে, সেই দিদিভাইয়ের নাম হচ্ছে সোনা দিদিভাই আমাকে বলেছিল যে তোমাদের এই সিঁড়ির এলিংটা লাগাতে। তা দেখো, আমাদের কোনো অসুবিধা হয় না, আমাদের অভ্যাস হয়ে গেছে সিঁড়িতে নামা ওঠা করা। তা এলিং পরে লাগাবো, এখন লাগাবো না। আর এখন লাগালে তো ধরো টাকা পয়সা খরচ হবে, কিন্তু দেখো হাতে তো টাকা পয়সা নেই, সেই জন্য লাগাতে পারিনি। তা আমাদের অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে। আর সোনা দিদি ভাই, তোমাকে কথাটা বলার জন্য, মানে আমাকে এই কথাটা বলেছো তুমি, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তা চলো বন্ধুরা, কাজ তো হলো, আমি কিন্তু এখনও বিরাস করিনি। তা বিরাস করব। আর মেয়েগুলো তো উপরে ঘুমাচ্ছে, মেয়েগুলোকেও ডাকবো, মেয়েগুলো এসে, বড় মেয়ে এসে চা করবে, চা খাবো। তা চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, আজকে ঘরের ভিতরেই বসে পড়েছি, কারণ বাইরে বসে নিয়ে। আর একটু গরমও লাগছে, আজকে সকাল থেকেই গরম লাগছে। তা কাজগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কাজ হয়ে গিয়েছিল, তারপরে ওটা তোমাদেরকে দেখিয়েছি যে আমার কাজগুলো হয়ে গেছে। তা কাজগুলো আজকে শেয়ার করিনি, কারণ একই জিনিস তোমাদের ভালো লাগবে না, সেই জন্য করিনি। দেখো, তখন বলেছিলাম যে বিরাস করব, বিরাস করে এই যে এই বিড়িগুলো বেঁধে নিয়েছি দেখো। আর কুলে অল্প কটা পাতা আছে। আর তোমাদের দাদাও মাছ নিয়ে চলে এসছে, ও বাড়ি এসেছিলো, বাড়ি এসে চা খেয়ে আবার চলে গেছে ওই যে মোড়ের মাথায়। তা চলো, আমি এখন ওখানে যাব। আর ওখানে যদি লোকজন কেউ না থাকে তো আমি তোমাদের সামনে আসব। আর যদি লোকজন থাকে, তোমাদের শুধু মাছগুলোই দেখাবো, ওখানে ভয়েসও দেবো না ওখানে। আর কেউ না থাকলে ভয়েসটা দেবো। তা চলো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি এই যে তোমার দাদার কাছে চলে এসেছি। দেখো, আর তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে। এই যে দেখো, এটা চন্দনা মাছ, আর এই যে এটা কালো মেয়ে মাছ, আর দেখো ছোট ভোলা মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো কিন্তু জ্যান্ত। আর এই যে এঁটে মাছ, রুই মাছ, আর জ্যান্ত কোনো মাছ আজকে নিয়ে আসেনি। আর এই যে নিচে আছে দেখো বড়, মানে বড় রেটে নিয়ে এসছে, রুই কেটেছে। দেখো বড় রেটেটা কেউ নিয়েছে, সেই জন্য কেটেছে এটা। দেখো, এই যে তোমাদের মাছালা দাদা বাবু। তা বন্ধুরা দেখো, এখন কেউই নেই। তা আমি দেখো তোমাদের মাছগুলো দেখিয়েছি, আর ভয়েসটাও দিচ্ছি। খেতে ভালো, খেতে ভালো, নরম খেতে ভালো। মাপেও ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ,
ধরতে বললো আমি সবসময় চাইবো আমার মেয়েরা খুব ভালো থাক। চোখে লাগবে, আমি সবসময় বলবো আমার মেয়েরা খুব ভালো। হ্যাঁ মাছ খেতে ভালো। তুমি এদিকে দেখছো? হ্যাঁ বেরিয়ে গেছে। ওরা ওই ইয়েতে চলে গেছে দেখো। আরে না খারাপ হলো। তুমি মাছ খাওয়া যাবে খারাপ হলো। চুরি আর খারাপ পারবি সব কাজই করা যায় মামা, সব কাজই বড়। ধরতে বললো। মাছ নিয়েছে? নিয়েছে মাছ দেখুন না খারাপ হবে না, তুমি গ্যারান্টি বলবে সরকারকে পেটি। হ্যালো, হ্যাঁ বলছি ওরা কি ফোন তো বলে দিয়েছে ওরা? বলে গেল আমাদের। এই যে আমাকে তাছাড়া বলছে আমাদের বলে গেল, বলে ফোন তো বলে গেলাম আমরা। বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি তোমার দাদার কাছ থেকে, আর এসে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে এই যে দেখো তোমার দাদা মাছ দিয়েছিল, সেই মাছগুলোকেও বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর ওই যে বড় মেয়ে ভাতটা চাপিয়ে দিয়েছে। আর আমি এই যে দেখো মাছটা ঝাল মশলা মাখিয়ে ওটা নিচেই হাত ঘষা করে নিয়েছি। আর এটা ভোলা মাছ রান্না করছি আমি। আর তোমার দাদা দিয়েছে রুই মাছ আর হচ্ছে ভোলা মাছটা তোমার দাদা খাবে। আর এই যে দেখো রুই মাছটা মেয়েগুলো খাবে, ওরা ছোটো ভোলা খাবে না। আর তোমরা তো মাছগুলো দেখলে যে কত রকমের মাছ নিয়ে এসেছিল। আর দেখো এই যে চিংড়ি মাছটা লাউ দিয়ে রান্না করব, এটা আজকে 3টেই তরকারি হবে, ভোলা মাছ চচ্চড়ি। বন্ধুরা দেখো মাছটা ভেজে নিচ্ছি, রুই মাছটা, আর এই মাছটা আলু দিয়ে রান্না করব এটা। আর ওই যে ভোলা মাছটা তো যে সাইডে হচ্ছে ওটা, আর রুই মাছটা রান্না করে নেব এবার। তারপরে এই যে বন্ধুরা দেখো একটা বাতাবি লেবু আমার একটা বৌমা দিয়েছিল, তাই বাতাবি লেবুটা নিয়ে এসেছি। হ্যাঁ ওই আমি মাংস ভেবে আলু কাটা হয়ে যায়, মাছের দেবো মনে থাকে না। বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে, আর রান্নার পর চানও করে নিয়েছি, রান্নাঘরটা মুছে নিয়েছি। আর যে থালা বাটিগুলো নোংরা হয়েছিল সেগুলোও মেজে নিয়েছি। তোমাদের দাদাও চলে এসছে, ওরও চান করা হয়ে গেছে, ও উপরে গেছে, উপর থেকে নিচে আসবে। তা দেখো আমাদের 4 জনের ভাত বেড়ে নিয়েছি। এই যে এটা তোমার দাদার ভাত, আর এই যে ওটা বড় মেয়ের ভাত, এটা ছোট মেয়ের ভাত, আর এই যে আমার ভাত। আর এই যে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে, আর এই যে ভোলা মাছ চচ্চড়ি, আর এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এটা। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, আর খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো, আবার সেই বিকালে আসছি আমি। এইখানে ফাঁকা কোটোকে রেখেছে, ফাঁকা কিচ্ছু নেই কোটোয়। বন্ধুরা সেই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি, আর ঘুম থেকে বিকালবেলা বলেছিলাম উঠবো, কিন্তু উঠতে পারিনি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আজানও হয়ে গেছে। আর নিচে যে থালাবাটিগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। তারপরে জামা কাপড়গুলো তো বড় মেয়ে তুলে রেখেছিল, আর আমাকে ওরা উঠায়নি। তা দেখো এখন অনেকটাই মানে বাইরে অন্ধকার হয়ে গেছে। তা চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুদা হাফেজ।